নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগে আরও একটি লং ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ বাড়ির সবাই অসুস্থ ছিল। আপনারা জানেন শ্যামা মায়ের পূজা অনেক আগেই সমাপ্ত হয়েছে, তারই ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। বারাসাতের কালী পুজো খুবই বিখ্যাত, যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পূজা হয় ঠিক তেমন। আর আমি বারাসাতেই থাকি, তাই মায়ের মণ্ডপের ছবিগুলো আপনাদের কাছে শেয়ার করব না, সেটা কি কখনো হয়? তাই আমি চলে এলাম বারাসাতের মাতৃ প্রতিমা ও মণ্ডপ আর আলোকসজ্জা দেখাতে। প্লিজ কেউ স্কিপ করে চলে যাবেন না। আমি কিন্তু একদিনই ঠাকুর দেখতে গেছিলাম, সেটা লাইভ করেছিলাম, আর বাদ বাকি ভিডিও যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার ছেলেদের তোলা। প্রথমে যে মাতৃ মণ্ডপটা দেখছেন, এটা হলো আমার বাড়ির খুব কাছে। দেখুন কি সুন্দর মণ্ডপ আর আলোকসজ্জা। মায়ের মুখটা দেখুন কি অপূর্ব লাগছে, আর মণ্ডপের ভিতরে কারুকার্য তো অসাধারণ। এবার আরো একটি মাতৃ মণ্ডপে পৌঁছে গিয়েছিলাম, রেজিমেন্টের পূজা। এখানে মা আবার নতুন সাজে সজ্জিত হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আরো একটি মণ্ডপ, এটা বারাসাতের শতদলের পূজা। কি সুন্দর থিম করেছে পূজা কমিটি। এই যে চারিদিকে যেসব নারী নির্যাতন হয়ে থাকে, ছোট ছোট মেয়েরা কিভাবে অত্যাচারিত হয়ে থাকে, তারই প্রতিচ্ছবি এখানে দেখা গিয়েছে। এইসব নিয়ে আর বেশি কথা বলবো না, বলে নিজেই কেঁদে ফেলবো হয়তো। জানি না এই অসভ্য বর্বর অমানুষগুলো কবে মানুষ হয়ে উঠবে, কবেই আমাদের দেশ সুন্দর হয়ে উঠবে। এরপর আরো একটা মাতৃমণ্ডপ দেখছেন, এটা বিদ্রোহী ক্লাবের পুজো। দেখুন কত সুন্দর। এরপর বারাসাতে সন্ধানী ক্লাবের পূজা মণ্ডপ 11 নম্বর রেলগেটের কাছে। এটা অবস্থিত মণ্ডপ, আলোকসজ্জা দেখুন কত সুন্দর।
আর মায়ের মুখটা সেটা তো বলার অপেক্ষায় রাখে না। মা তো সবসময় সুন্দর হয়, সে নিজের মা হোক বা অন্য কারোর হোক বা ভগবান হোক না কেন, মায়েদের একটাই জাত যে তারা মা সবসময় তাদের সন্তানদের মঙ্গল কামনায় রত থাকে। এখনো অনেক পূজা মণ্ডপ আছে, সেগুলো যাওয়া সম্ভব হয়নি। প্রথমেই বলেছিলাম আমার ছেলেরা গেছিল, তারাই ভিডিওটা তুলেছে। অসম্ভব ভিড় বারাসাতে হয় কালী পুজোতে। বন্ধুরা, মণ্ডপের থিম কী ছিল সত্যি আমার জানা নেই, তাই বলতে পারলাম না। সবশেষে আমার বয়স্ক বাবা মায়েদের বলবো, যারা এই ভিড়ে মাকে দর্শন করতে যেতে পারেননি, তারা যেন আমার এই ভিডিও দেখে তাদের মনকে সান্ত্বনা দিতে পারে। জানি না কতটা কি বললাম। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো, কথা দিলাম। আর আমার কোনো কথা যদি কারোর খারাপ লেগে থাকে, প্লিজ নিজের বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। আসলে অনেক এক্সট্রা কথা বলেছি, তাই জন্য বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। সবার শেষে একটা কথাই বলবো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন ভিডিও করার অনুপ্রেরণা দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে নয়।